তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য মাঠের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে যে তোমার যে আফটার রানিং এক্সারসাইজগুলো মানে কোনগুলো কি করলে তোমার মানে শরীরটা তাড়াতাড়ি রিল্যাক্স হবে আর তোমার ব্রিদিং হাফটা খুব তাড়াতাড়ি বাড়বে, সেই সমস্ত এক্সারসাইজগুলো আজ আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে তোমরা রানিংয়ের পর যেটা করবে সেটা হচ্ছে যে তোমরা ধরো যতটাই লং রানিং করলে বা শর্ট রানিং করে আসলে তোমাদের তো একটা তো মানে শ্বাসকষ্ট হয় নাকি, শ্বাসকষ্ট তো তোমরা খুব তাড়াতাড়ি দূর করার জন্য তোমরা যে এক্সারসাইজটা করবে সেটা হচ্ছে যে প্রথমে দৌড়ে আসার পরই হালকা দুটো পাকে মোটামুটি একটা মিনিমাম একটা ডিস্ট্যান্সে খুলবে, খোলার পর তো এই এক্সারসাইজটা ব্রিদিংটা এইভাবে এটা করবে মোটামুটি 1 থেকে 2 মিনিট এটা তোমার করবে। এর উপকারিতা হলো তোমার যে শ্বাসটা তোমার যেটা ফুলে রয়েছে বা তোমার যে মানে ব্রিথ প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে ধীরে ধীরে তোমার হয়ে যায়। অনেকে কী করে এটা তোমার হচ্ছে জাস্ট এরকম থাকে দেখে শুধু এই হাত দুটোকে হেলায়, এটা কিন্তু ফুল প্রসেস। তোমার এমন করবে তোমার যেন পুরো শরীরটাই যেন লঞ্চিং করে, খুব একটা লঞ্চিং না করলে হবে, বাট এমনভাবে এক্সারসাইজটা করবে তোমার যেন মানে পুরো বডিটাই যেন লঞ্চ করে। মানে এরকম করবে না শুধু হাতটা হেলাবে বাকি শরীরটা এক জায়গায় থাকবে, এরকম না, পুরো শরীরটাই লঞ্চিং করে যেন এটা করবে। এটা করার পর তো তোমরা যেটা করবে হচ্ছে যে ওটা তুমি 1 থেকে 2 মিনিট মানে করার পর তোমরা এই এক্সারসাইজটা করবে। এটা এই এক্সারসাইজ এটা তোমার হচ্ছে মাসেলসটা খুলবে এইভাবে এইভাবে হাতটা থাইয়ের উপর রেখে এটা একটা এরকমভাবে একটা এটা মোটামুটি এর 5টার একটা সেট, ডান পায়ের 5টার একটা সেট আর বাঁ পায়ের 5টার একটা সেট। তো এইভাবে করে নিলে এইটা করার পর আমার একটু এভাবে পাটা একটু এভাবে নাড়িয়ে নেব, রিল্যাক্স হয়ে যাবে। 5 সেকেন্ড নাড়িয়ে নেবার পর তো তোমরা এবার এইভাবে বসিয়ে নিয়ে পাটা হালকা রিল্যাক্স পজিশনে করবে। এটা 5 থেকে 10 সেকেন্ড পাটা নাড়িয়ে নিলে মাসেলসগুলো তোমার হয়ে যাবে আর কি, রিল্যাক্স হওয়ার পর এই যে সিট আপটা আছে এটা 10টার একটা সিট তোমার মাথায় হাতটা রাখবে না, ঘাড়ে রাখবে, দুটো হাতকে এইভাবে লক করে ঘাড়ে রাখবে, রেখে এইভাবে 10টার একটা সেট মোটামুটি নিজের সময় মতো পা দুটো খুলবে। খুব বেশি মানে করবে না, মোটামুটি একটা মিনিমাম একটা ডিস্টেন্স 5টা এইভাবে। তো এইভাবে তোমার ধীরে ধীরে কাজটাকেও নর্মাল পজিশন আর তোমার স্ট্রেচ করে দেয় টার্নিংয়ের জন্য। আর সবার যেটা করবে সেটা হচ্ছে যে বাটারফ্লাই হচ্ছে তোমার এইভাবে এই দুটো এসে এই দেখো এই যে তোমরা বাটারফ্লাই এক্সারসাইজটা করে নিলে। এটা করার পর 1 থেকে 2 মিনিট করবে। এটা তোমরা করার পর এভাবে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে যে ফ্রি হ্যান্ডের যে এক্সারসাইজগুলো হয় তোমার মোটামুটি এই 5টা এক্সারসাইজ করার পর তোমার বডি টেম্পারেচার আর তোমার বডি যে তোমার এগুলো সব মোটামুটি ব্রিদিং নর্মাল পজিশনে চলে আসবে। নর্মাল পজিশনে আসার পর তোমরা যেটা করবে এমনি জাস্ট নর্মাল এক্সারসাইজ যেগুলো আর কি ডেইলি রুটিন হিসাবে যেগুলো হয় আর কি, তো তোমার এইভাবে এটা 5টা, এটা 10টার একটা সেট করবে। 10টার একটা সেট করে যে তোমরা নর্মাল এইভাবে যেগুলো দৌড়ায় এইভাবে একটু দৌড়ে নেবে। দৌড়ে যে স্পিন যেগুলো হয় আর কি তোমার এইভাবে দৌড়ে যে এইভাবে টাচ করা, এইভাবে নর্মাল যে এক্সারসাইজগুলো হয় সেগুলো মোটামুটি করে নেবার পর তোমরা
ফ্রি হ্যান্ডের যে এক্সারসাইজগুলো হয় আর কি, এইগুলো কি আর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তোমরা আফটার রানিং এক্সারসাইজ তোমরা মোটামুটি ব্রিদিংটা নর্মাল করে নিয়ে তারপরে তুমি যেভাবেই করো না কেন মোটামুটি একদম মানে দাঁড়িয়ে থাকবে না, কমসে কম আফটার রানিংয়ের পর তোমরা কমসে কম আধা ঘন্টা এক্সারসাইজ তোমাকে কন্টিনিউ করেই যাবে, যাই হোক যেমনভাবেই হোক, যেমন এক্সারসাইজ হোক, মোটামুটি 5 থেকে 7টা তোমার মানে আমাদের যে রেগুলার যে এক্সারসাইজগুলো হয় আর কি সেগুলো করার পর আধা ঘন্টা তোমার এমনি নর্মাল এক্সারসাইজগুলো হয়, যেগুলো হয় এরকম। এটার 10টার একটা সেট, এটা করে নেবা, এটা 10টার একটা সেট করে নেবে। আমি 10টা করছি না, কিন্তু তোমরা করবা। তো তোমরা এটা করার পর আর কি করবে, আর তোমার এইভাবে শরীরটাকে এইভাবে মোটামুটি আধা ঘন্টা এইভাবে এক্সারসাইজ করতে থাকবে, একদম দাঁড়াবে না, শরীরটাকে একদম ফুল রিল্যাক্স দেবে না, রিল্যাক্স দেবে 5 থেকে 10 সেকেন্ডের জন্য। দেওয়ার পর তো তোমরা এইভাবে এরকমভাবে করে, এটা তো দেখালাম, এটা বিফোর এক্সারসাইজেও দেখিয়েছি তোমাদেরকে আগের ভিডিওতে, এটা আফটার এক্সারসাইজেও করতে পারো, কোনো ব্যাপার না। করার পর পুশ আপ, সিট আপ আর চিন আপ, এই 3টে কিন্তু রেগুলার বেসিসে করতেই থাকবে। পুশ আপ তো তোমাদেরকে দেখালাম 5 সেকেন্ড হোল্ড করে, আগের ভিডিওতে একটা বলেছি 5 সেকেন্ড হোল্ড করে তোমার এইভাবে একটা 5টার একটা সেট, এটা তোমার 5 সেকেন্ড হোল্ড করে এটা তুলে, এটা তো 5 সেকেন্ড হোল্ড করে করে একটা 5টার একটা সেট দেবে দিয়ে। আর সিট আপটা তোমাকে করতেই হবে। সিট আপের আপাতত এখানে দেখাতে পারছি না, কারণ সিট আপের জায়গা নেই। তো সিট আপ তোমরা এইভাবে এইভাবে পজিশনটা করে, যেটা হয় না এইভাবে ধরবে না, যেটা ধরেই করো এইভাবে কেউ ধরবে না, ধরবে হচ্ছে এই হিসাবে আন্ডার হ্যান্ড, মানে গ্রিপটা যা করবে না আন্ডার হ্যান্ড গ্রিপ করবে, এইভাবে এইভাবে গ্রিপ করবে না, এইভাবে গ্রিপ করবে, এইভাবে আন্ডার হ্যান্ড গ্রিপ করে এইভাবে শরীরটাকে তুলবে, এইভাবে তোলার চেষ্টা করবে, এইভাবে দিয়ে উপরে হোল্ড করবে, এইভাবে শরীরটাকে তুলে 2 থেকে 3 সেকেন্ড হোল্ড, তারপরে রিল্যাক্স করবে, ছেড়ে দিলে উঠে গেল, আবার শরীরটাকে তুলে 2 থেকে 3 সেকেন্ড হোল্ড, আবার রিল্যাক্স, এইভাবে কমসে কম যতগুলো পারবে এগুলো কমসে কম 5টা দেওয়ার চেষ্টা করবে। শুরুতে হবে না, ঠিক আছে, তারপর থেকে দেখবে 10টা 12টা 15টা 20টা 25টা যতগুলো পারবে মোটামুটি এইভাবে হোল্ড করে দেওয়ার চেষ্টা করবে একদম। তো এইভাবে তোমরা এক্সারসাইজগুলো করতে থাকবে মিনিমাম বিফোর রানিংয়ের আগে কমসে কম 5 মিনিট, রানিং করার পর কমসে কম আধা ঘন্টা, মানে 30 মিনিট তোমাকে এই এক্সারসাইজগুলো করতে হবে ডেলি বেসিসে, নাহলে তোমার রানিং ইমপ্রুভমেন্ট হবে না, না তোমার ব্রিদিং ইমপ্রুভমেন্ট হবে, না রানিং ইমপ্রুভমেন্ট হবে, না তোমার না শরীরটা খুলবে, না বডি রিল্যাক্স করবে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।